সর্বদেশিক বিশ্বজনী আছো অনল অনিলে চিরনভনীলে ভোদার সলিলে গগনে আছো বিটবি লতায় জলদেন গাই শশী তারকায় তাপনে। কোথায় তার অবস্থিতি নাই সর্বং খলিদং ব্রহ্ম। ঈশ্বর যদি সর্বকালিক সর্বদেশিক সার্বজনীন সবখানেই তার স্থিতি, তবে ঈশ্বরকে খুঁজছি কোথায় আমরা? বৃন্দাবনে, মথুরা মণ্ডলে, গয়াতে, কাশীতে, গঙ্গাতে, বৈকুণ্ঠে কোথায় তাকে খুঁজে পেয়েছি? ধ্যান দেন, ঈশ্বর তবে কোথায়? আচ্ছা, ঈশ্বর সর্বত্র আমরা জানলাম, বেদ ভগবান জানালেন সর্বং খলিদং ব্রহ্ম আমরা জানলাম। আচ্ছা, ঈশ্বর যদি সর্বত্র হয় তা আমরা আলাদা করে মন্দির করি কেন? প্রশ্নটি ভালো করে ধ্যান দিন। ঈশ্বর যদি সর্বত্র সবখানেই থাকেন, আলাদা করে মন্দির করার কি প্রয়োজন? এই যে ভাগবত পরিমণ্ডল তৈরির কি প্রয়োজন? তিনি সবখানে আছেন, তো আলাদা করে মন্দির বা ভাগবত অনুষ্ঠান, সাধু সঙ্গের, ভাগবতের কেন প্রয়োজন? প্রয়োজন এই জন্য যে সর্বত্র বায়ু প্রবাহিত হচ্ছে। আচ্ছা, বাতাস নেই এমন কোথাও স্থান আছে? সর্বত্র বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহ সবখানে, বায়ু শূন্য কোন স্থান নাই। কিন্তু গ্রীষ্মের তাপ প্রবাহে একটি মানুষ যখন রৌদ্র করতাপে পুড়তে পুড়তে চলছে, তখনও বাতাস আছে কিনা? বাতাস তো সবখানেই বর্তমান, কিন্তু গ্রীষ্মের তাপপ্রবাহে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত ব্যক্তি যখন রৌদ্র করতাপে পথচারী হয়ে চলছে, তখনও তো বাতাস আছে। তিনি বৃক্ষের শীতল ছায়াতে বসেন কেন? বাতাস তো সবখানে আছে। বৃক্ষের শীতল ছায়াতে কেন তিনি বসেন? বসেন এই জন্য বাতাস সবখানে আছে বটে, কিন্তু বৃক্ষের সুশীতল ছায়ায় বসলে ওই বাতাসটা আরো শীতল মায়ের আঁচলের মতো মধুর হয়ে ক্লান্তি জড়িয়ে দেয়। রাস্তায় পথচারী ব্যক্তি সূর্যের তাপে বাতাস পাচ্ছে, কিন্তু বৃক্ষের সুশীতল ছায়ে মায়ের আঁচলের স্নেহ সিক্ততা, এটা বৃক্ষের ছায়াতে বসলেই পাওয়া যায়। রাস্তায় পাওয়া যায় কি উন্মুক্ত জায়গায়? তেমনি ভগবান সবখানেই আছেন, কিন্তু যেখানে তার আরাধনা উপাসনা হয় নিত্য, সেই মন্দিরে ভগবানের স্নিগ্ধ একটা পরশ আছে, অনুভূতি আছে, এই জন্য মন্দির। আচ্ছা, আমাদের মুখের যে বায়ু বাতাস, এই বাতাসটা আপনি শব্দ করুন, বাতাসটা ছেড়ে দিন মুখ দিয়ে। আমাদের ভিতরে পঞ্চত্ব শরীরে যে বায়ু আছে, তো বাতাস আছে, বাতাসটা মুখ দিয়ে ফুৎকার আকারে ছেড়ে দিন। সে বাতাসের কোনো সুর নেই, মাধুর্য নেই, শব্দ মাত্র, বাতাস মাত্র। কিন্তু সেই অধরে বাতাসটা যদি বংশীর মধ্যে প্রবেশ করে, বাঁশির মধ্যে, বাতাস তখন রাগ রাগিনীর মধুর আলাপ চারিতা করে, চিত্তকে বিমল করে দেয়। বাতাস তো বাতাসই, বংশীর মধ্যে বাতাস গেলে এত মধুর স্বরালাপ কেন করে? ওইখানে বাঁশির মধ্যে হৃদয়ের অনুভূতিটা সুর মূর্ছনায় ছড়িয়ে পড়ে, ওটাও তো বায়ু। তেমনি ভগবান সবখানে আছে, কিন্তু যেখানে সাধুগণ মিলিত হয়ে আপনাদের মতো স্নিগ্ধ শান্ত সমাহিত ভজনানন্দী শুদ্ধ ভক্তগণ সজ্জনগণ একত্রিত হয়ে ভগবানের গুণকীর্তন করেন, সেখানে ভগবান আছে বটে, সে ভগবান বাঁশির মধ্যে সুরের মতো মন্দিরে স্নিগ্ধ ভগবানের
কেন? এখানে ভগবানের আনন্দময় প্রকাশ আছে, মন্দিরে ভগবানের বিশেষ করুণার প্রকাশ আছে। তেমনি ঈশ্বর সর্বত সর্বদা তিনি আছেন বটে, কিন্তু উপলব্ধির জায়গা এই সৎসঙ্গ, ভগবৎ সঙ্গ। এখানে এলে ওই যে ভক্তি স্পর্শ পরশমণি পাওয়া যায়, যার দ্বারা আমাদের ঐকান্তিক যে পরম আনন্দ, যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি বিষয়ের মধ্যে, পদ প্রতিষ্ঠার মধ্যে, অর্থবিদ্যের মধ্যে, যা আজও পাইনি, সেই ভক্তি স্পর্শ পরশমণি সাধু সঙ্গ হরি কথাতেই পাওয়া যায়। এই জন্য বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ঈশ্বর সবখানে আছেন এটা বড় কথা নয়, বড় কথা তার ভক্তি পরশ মণি কোথায় পাবো, অনুভূতি কোথায় পাবো। এই জন্যই তো সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ, এখানে তোমার পূর্ণ প্রকাশ। সুধীজন, তাই আসুন আমরা ভক্তি পরশ মণির অন্বেষণ করি, যার স্পর্শে আমাদের আত্মা হবে বিশুদ্ধ নির্মল, অপ্রাকৃত ঐকান্তিক অভিলষিত আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো। আমি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবো, আমি মৃত্যুকে এড়িয়ে পরম অমৃতের পথের যাত্রী হতে পারবো, আমি অসৎ হতে সতের আলো, দিব্য আলোকে জাগরিত হতে পারবো, আমি নূতন এক মানুষ, নূতন এক পরিচয়, নূতন এক আনন্দ, নূতন এক অনুসন্ধানে ব্রতী হব। এই ভক্তি পরশ মণি একমাত্র সাধু সঙ্গ হরি কথাতেই পাওয়া যায়। এটি ভক্তি স্পর্শ মণি। 10 মিনিট হরিকথার সূচনা হয়েছে, কিন্তু আমাদের হৃদয়, এখানের বাতাবরণ পুরো বদলে গেছে। এটাই হলো স্পর্শমণির পরশ। এসব মহাত্মাগণ, ত্যাগ বৈরাগ্যগণ, তাদের হৃদয়ের ভজন অনুভূতি কণাটাই বাতাসে ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎ অক্ষর রূপ রসব্রহ্ম ভগবানের গুণগাথাই বাতাস পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এই জন্য এখানের এখন সেই ভক্তি স্পর্শমণির পরশ আমরা অনুভব করতে পারি। তবে যে কথা আমরা ব্যক্ত করছি, যে কথা আমরা আলোচনা করছি, এর উপলব্ধিতে আসতে গেলে এখানে যেটি প্রয়োজন সেটি হলো আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না হয় এখানে এসেও কিছু পাবেন না। শ্রদ্ধা যদি না থাকে, ভগবান সর্বত্র আছে কিন্তু আপনার উপলব্ধি আসবে না। আমি আজ কটা দিন একটা কথা বারবার উচ্চারণ করছি, আপনি রাজধানীতে যাবেন, ঢাকায় যাবেন, তো গোপালগঞ্জ হাইওয়েতে উঠে আপনি দেখলেন ঢাকা 210 কিলোমিটার। ওই মাইলস্টোন, সরকারি স্থাপিত মাইলস্টোন জানিয়ে দিল আপনি সঠিক পথে উঠেছেন। ওখানে যদি লেখা থাকতো ঢাকায় আপনার গন্তব্য, লেখা আছে বরিশাল 100 কিলোমিটার, জানতে হবে মাইলস্টোন জানিয়ে দিচ্ছে আপনি সঠিক পথে ওঠেননি। আচ্ছা, 210 কিলোমিটার রাজধানী গন্তব্য আপনার, আপনি 100 কিলোমিটার দূরে গিয়ে দেখলেন 110 কিলোমিটার বাকি, তাতে কি বোঝা যায়? আপনি অনেকটা পথ এগিয়ে এসেছেন, কিছুটা পথ বাকি আছে। আর যখন আপনি ঢাকাতে পৌঁছালেন, 0 কিলোমিটার ঢাকা লেখা দেখলেন, তখন একটা আনন্দ হয় যে আমি নির্বিঘ্নে আমার গন্তব্যে পৌঁছে গেছি। এইটা যদি বাইরের যাত্রা হয়, তো এই ভক্তি পরশমণি ভগবানের চরণে পৌঁছানোর জন্য যে অন্তর্যাত্রা, তার মাইলস্টোন কি দেখে বুঝবো যে কত পথে গিয়েছি, সঠিক পথে আছে কিনা? হাইওয়ে, রাজপথের
মাইলস্টোন জানিয়ে দেয় তুমি সঠিক পথে উঠেছো, কতটা পথ এগিয়েছো, কতটা পথ বাকি আছে। কিন্তু ভক্তি পথের যাত্রী আমরা যারা হয়েছি, সদ্গুরুর চরণাশ্রয় করেছি, হরিকথাকে জীবনে অন্তরঙ্গ আস্বাদনে পরম তত্ত্ব ধারণা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, যারা হরিনাম সাধুসঙ্গ ভগবত ভজনের পথে ব্রতী হয়েছি, এই অন্তর্যাত্রা ভগবত চরণে পৌঁছানোর প্রেম ভক্তির যাত্রায় আমি সঠিক পথে উঠেছি কিনা, কতটা পথ এগিয়েছি কিনা, এটা বুঝবার মাইলস্টোন কি। এর মাইলস্টোন জানিয়েছেন মহাপ্রভুর অন্যতম প্রিয় পরিকার বর্জ, জগৎগুরু আচার্য বর্জ, রসাচার্য ছিল রূপ গোস্বামী পাদ পদ্ম। তার অমর গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি বলেছেন, ভক্তের ভজনশীল অনুরাগীর আর ভগবানের চরণে প্রেম ভক্তির এই অন্তর্যাত্রায়, এই ভজন যাত্রায় মাইলস্টোন 9টি। তার প্রথমটি হলো আদৌ শ্রদ্ধা। কোন মাইলস্টোন থেকে বুঝবেন আপনি ভগবানের পথে আছেন? আদৌ শ্রদ্ধা। এখানে 9টি মাইলস্টোন। প্রথম হলো শ্রদ্ধা। বোঝা যায় মা, এখানে ওই শ্রদ্ধাটা থাকলেই বোঝা যাবে আপনি ভগবানের বা লক্ষ্য পথে উঠেছেন। যদি ওখানে অশ্রদ্ধা থাকে, জানবেন আপনি আপনার যাত্রা পথে সঠিক পথে আসেন নি। দেখুন, যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যান ব্রত অর্চন আরাধনা যাই কিছু করেন, ভক্তি অঙ্গ যাজন করেন, গোবিন্দ বলেছেন শ্রদ্ধাহীন ব্যক্তির এই কর্ম হস্তি স্নানের ন্যায় বিফল নিষ্ফল। যদি শ্রদ্ধা না থাকে, তবে সমস্ত কর্মই যাগ যজ্ঞ দান ধ্যান ভাগবত আরাধনা সবকিছু কি হবে? হস্তি স্নানের ন্যায় নিষ্ফল বিফল ব্যর্থ। হাতি কি করে? এই মদমত্ত হস্তি নির্মল সরোবরের জলে গিয়ে প্রথমে জলগুলো ঘুরিয়ে নেয়। হাতির স্নান দেখেছেন তো? কেউ কেউ দেখেছেন নির্মল শুদ্ধ জলটা ঘুরিয়ে নেয়। স্নান করবি কর, উপরে উঠে ধোলায় গড়াগড়ি দেয়। যে অঙ্গটা কাদা মাখানো ছিল না, ধুলা মাখানো ছিল না, স্নান করে আরো মাখিয়ে নিল। তেমন যার শ্রদ্ধা নেই হরি নামে, হরি কথায়, গুরু বৈষ্ণবে, জানতে হবে হস্তি স্নানের ন্যায়। সে বড় যজ্ঞ কেন, রাজস্ব যজ্ঞ করুক, অশ্বমেধ যজ্ঞ করুক, নিষ্ফল। এই জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন শ্রদ্ধারা, যেটার বড় অভাব, পিতা মাতাতে, গুরুজনে, শিক্ষকে, বিগ্রহে, ভগবানে, তুলসীতে, ব্রতে আজ আমাদের শ্রদ্ধার অভাব। ওদের একটা যান্ত্রিক যন্ত্রণা শুরু হয়েছে, তর্ক কুতর্ক অবিশ্বাস। শ্রদ্ধা কোথায় আমাদের? এই রাজ্যে আপনি সঠিক পথ কোনোদিনই পাবেন না যদি শ্রদ্ধার পথে না আসেন। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তার স্বর্ণ ফলকে লিখলেন, সাধুতে গুরুতে শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। যেটি সাধুগণ বলছেন, যেটি শ্রী গুরু মুখ পদারবিন্দ দিয়ে আমার জন্য উপদেশ দিচ্ছেন, যেটি গীতা ভাগবত উপনিষদ বেদ পুরাণাদি নিখিল শাস্ত্র যা বলেছেন, এটি শাশ্বত সত্য মঙ্গলময় কল্যাণময়। এই সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি ও সুদৃঢ় বিশ্বাসের নামই হলো শ্রদ্ধা। এটাই ঘুরিয়ে ফেলেছি আমরা। আজ আমাদের শ্রদ্ধার বড় অভাব। সুধীজন, এই জন্য বিশ্বাস আনতে হবে। কথাটি বারবার বলছি, তবু আর একবার বলি, আপনাদের মনে পড়ে শ্রীল পরীক্ষিত মহারাজ যখন দেহত্যাগ করেন,
এই ভারতের অখণ্ড ভারতের বৃহত্তম ভারতের রাজ্যভার দিয়ে যান তার বড় পুত্র জন্মেজয়ের উপরে। কার উপরে? জন্মেজয়ের উপরে। তখন ওনার বয়স 7 বছর। খুব ধ্যান দিয়ে শুনুন। 7 বছর বয়সের বড় জ্যেষ্ঠ পুত্রকে উনি চক্রবর্তী এই পদমর্যাদায় আসীন করে তিনি ব্রাহ্মণ অভিশাপে 7 দিবস গঙ্গা তীরে ছিল সুখদেব ভগবানের মুখে হরিকথা শুনে পরম পদ গোবিন্দ চরণ প্রাপ্তি হন। 7 বছরের এই জন্মেজয়ের উপরে হস্তিনাপুরের অখণ্ড ভারতের রাজ্যভার দিয়ে গেলেন। জন্মেজয় যখন ধীরে ধীরে বড় হলেন তখন তাদের পূর্বপুরুষের ইতিহাস জানার ইচ্ছা হলো। এই পঞ্চ পাণ্ডবদের দুয়ারে অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ শয়নে ভজনে আর সর্বসময় পাণ্ডবদের কাছে ছায়ার মতো ছিলেন। আর এই অর্জুনেরই, আমার পূর্বপুরুষ অর্জুনেরই সারথ্য স্বীকার করেছিলেন সকল বিশ্ব ব্রহ্মাণ্ডলের যিনি মহাসারথী, তিনি অর্জুনের রথের সারথী হয়েছিলেন। আমি একটু জানতে চাই শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের ইতিহাস লীলা কার কাছে শুনবেন? তখন এই ভূমণ্ডলে, পৃথিবী মণ্ডলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদ বিভাজন করেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, পঞ্চবেদ খ্যাত, যিনি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত সর্বদার্শনিক শাস্ত্রের সার্বভৌম গীতাকে প্রকাশ করেছেন, যিনি অষ্টাদশ পুরাণ উপনিষদ সৃষ্টি করেছেন, যিনি সর্ব বেদান্ত সার অমল নিখিল পুরাণের অধিরাজ চক্রবর্তী সম্রাট ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেবের নিকটে গেলেন জন্মেজয়। আপনি আমাকে পাণ্ডব এবং শ্রীকৃষ্ণের গুণগাথা শোনান। কার কাছে শুনতে গেছেন? যিনি স্বয়ং বেদব্যাস, ভগবানের জ্ঞানময় মূর্তি, জ্ঞান প্রকাশ। সেই ব্যাসদেবের কাছে যখন ভাগবত মহাভারত শুনছেন তখন কুরুক্ষেত্রের ওই ইতিহাস যখন ব্যক্ত করছেন কৃষ্ণদৈবান বেদব্যাস, তখন বললেন কুরুক্ষেত্র যুদ্ধ আর তার লোকক্ষয়, তার পরিণতি যখন বর্ণনা করছেন তখন জন্মেজয় বললেন, ভগবান ব্যাস, এই প্রণম্য চরণ, এই প্রাতঃস্মরণীয়, আমার মনে হয় ভগবান কৃষ্ণ চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে পারত, কিন্তু উনি করেননি কেন? ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন, শ্রীকৃষ্ণ চেষ্টা করেছিলেন, তিনি সন্ধির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে, অহংকারীর কাছে, দাম্ভিকের কাছে গিয়েছিলেন। পাণ্ডবরা তোমার কি হয়? দুর্যোধন বলে, আমার ভাই। তাদের বেঁচে থাকার অধিকারের জন্য 5টা গ্রাম ওদের দাও। বলেন, আপনি কি ভিক্ষা চাইতে এসছেন ওদের পক্ষ থেকে? ভগবানকে সামনে পেয়ে, এই শান্তির প্রস্তাব পেয়ে 5টা গ্রামের প্রস্তাবনা ভগবান জানাতে গেছে। অভিমানী দুর্যোধন বলে বসলেন, ভিক্ষা চাইতে এসছেন ওদের পক্ষ থেকে, তবে জানিয়ে দিন সুসাগ্র মাটিও বিনা যুদ্ধে আমি ওদের দেব না। ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন, ভগবান না চাইলেও কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছে এবং ভগবান থাকাকালীন তিনি চাইলে বা না চাইলে কিছু ঘটনা আছে জগতে ঘটবে। ধ্যান দিন, কিছু ঘটনা ঘটবে। আপনারা এই কথার দিকে দৃষ্টি দিন যে কিছু ঘটনা আছে ভগবান চাইলে না চাইলেও ঘটবে, যেমন তোমার জীবনেও ঘটতে পারে। দেখুন, শাস্ত্র কথাতে, ভগবানের লীলাতে যদি শ্রদ্ধা না হয় তার পরিণামটা সংক্ষিপ্ত ভাবে জানুন। ভয় হবে আপনার, আর ভয় হওয়াটা ভালো। অনেক সময় ভয় ভক্তির পথে নিয়ে যায়। শাস্ত্রতে যদি বিশ্বাস না করেন, ভগবানের কথাতে, লীলাতে, শাস্ত্র বাক্যে, সাধুবাক্যে যদি বিশ্বাস না করেন, তার ভয়াবহ পরিণতি শুনুন, লক্ষ্য করুন। বলছেন ভগবান চাইলে সর্বশক্তিমান উনি, ওনার শব্দে অভিধানে অসম্ভব বলে কিছু নাই। ভগবান কৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ করা যেত। এখানে এসো না, এখন বসো। যে চাইলে সম্ভব ছিল। ব্যাসদেব যখন দেখছেন ওকে কৃষ্ণ লীলাতে বিশ্বাস করানো যাচ্ছে না, শ্রদ্ধা আসছে না, তখন কি বললো জানেন?
বললো তোমার জীবনে 5 বছর পরে একটি ঘটনা ঘটবে, আমি এখন বলে দিচ্ছি, দেখো এড়াতে পারো কিনা। বলে 5 বছর পরে তুমি কোনো ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি ঘোড়ায় উঠবে। ব্যাসদেব বলছেন, ব্যাস ভগবান বলছেন, তুমি যদি ঘোড়ায় ওঠো কখনো, কিন্তু সাদা ঘোড়ায় উঠবে না, কালো বা লাল ঘোড়ায় উঠবে, কিন্তু আমি জানি তুমি সাদা ঘোড়ায় উঠবে। সাদা ঘোড়ায় যদি ওঠো তবে উত্তর দিকে যাবে না, অন্য দিকে যাবে, কিন্তু আমি জানি তুমি উত্তর দিকে যাবে। যদি সাদা ঘোড়ায় উঠে মৃগয়া করতে জঙ্গলে যাও, তবে উত্তর দিকে যদিও যাও, কোন শীতল সরোবরে তৃষ্ণার্ত হয়ে বসবে না, কিন্তু আমি জানি তুমি বসবে। যদি শীতল সরোবরে বসো, ওখানে একটা অপরূপ যুবতী সুন্দরী থাকবে, তার প্রতি আসক্ত হবে না, আমি জানি তুমি আসক্ত হবে। ওই যুবতীর আসক্তিতে ও তোমাকে বিবাহ করতে চাইবে, কিন্তু তুমি বিবাহ করবে না, কিন্তু আমি জানি তুমি মোহগ্রস্ত হয়ে তাকে বিয়ে করবে। যদি তাকে বিয়ে করো, তবে তার কথা মতো তুমি কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না, কিন্তু আমি জানি তুমি হত্যা করবে, এবং এই ব্রাহ্মণ হত্যার পাপে জরাগ্রস্ত হয়ে, কুষ্ঠগ্রস্ত হয়ে তুমি মৃত্যুবরণ করবে। দেখো ঠেকাতে পারো কিনা। শাস্ত্রতে শ্রদ্ধা না আসলে তার পরিণামটা, আমি এই কথা শোনার পর 3 ঘন্টা ভয়ে আমার বুক শীতল হয়ে গেছিল। শাস্ত্র বাক্যে কুতর্ক আনতে আনতে, যুক্তি আনতে আনতে আমাদের পরিণতি ডেকে আনছি আমরা। শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, শাস্ত্র কারো প্রশংসার জন্য তৈরি হয়নি। অনাদিকালে ভগবৎ শক্তি আরাধনা দ্বারা, উপলব্ধির দ্বারা, আর্য মনীষার দ্বারা, ঋষিমুনিরা যেটা লিখেছেন, এটা অভ্রান্ত সত্য। শাস্ত্রের প্রতিটি বাক্য অভ্রান্ত সত্য। কুতর্ক গর্তে পড়বেন না, এতে পথ পাবেন না। সুধীজন, আজ আমরা নব্য শিক্ষিত হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষের পাল্লায় পড়ে আজ ভগবানকে, গীতাকে, ভগবানের লীলাকে এটা অবন্তর ভাবছি, যুক্তিহীন ভাবছি। কিন্তু শাস্ত্র কারো নিরপেক্ষ রমাশ্রিতি, শাস্ত্র স্বয়ং ভগবানের অক্ষর রূপে গীতা ভগবত। খুব ধ্যান দিন। উনি বললেন 5 বছর পরে ঘোড়ায় উঠলে এই পরিণতি হবে, আজ থেকে ঘোড়ায় চড়াই বন্ধ করে দিলাম। না উঠলে কি হবে? 5 বছর পূর্ণ হতে 3 দিন বাকি আছে। কয়দিন? ওনার মনের মধ্যে হঠাৎ ঘোড়ায় সওয়ার করার একটা তীব্র ইচ্ছা জেগে গেল। আপনিও লক্ষ্য করবেন, মাঝে মাঝে না চাইলেও আপনার মনের মধ্যে এমন কিছু বাসনা জেগে যায়, আপনি না চাইলে এই বাসনা জোর করে টেনে নিয়ে যায় তার দিকে। হয় কিনা আমাদের মধ্যে মাঝে মাঝে? তো ওনার ভাবনায় আসলো, উনি ঘোড়ায় উঠতে নিষেধ করেছিলেন, কিন্তু সাদা ঘোড়ায় উঠতে নিষেধ করেছিলেন। আমি লাল ঘোড়ায় উঠবো। ঘোড়া মানে ঘোড়াশালের দায়িত্বে যিনি আছেন, তাকে বললেন একটা লাল বা কালো ঘোড়া আনো আমার জন্য। তীব্র ইচ্ছা জেগেছে, 5 বছর পূর্তে 3 দিন বাকি। উনি লাল ঘোড়া কালো ঘোড়া আনেননি, সাদা ঘোড়াই এনেছেন। তখন বলছেন, তোমাকে বললাম না আমি সাদা ঘোড়ায় চড়বো না। বলে লাল কালো ঘোড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে, এক পাও হাঁটতে পারছেন। উনি তখন যুক্তি দেখাচ্ছেন যে সাদা ঘোড়ায় উঠলে উনি উত্তর দিকে যেতে নিষেধ করেছেন, আর আমি দক্ষিণে যাব। ওদিকে সাদা ঘোড়ায় উঠলেন, দক্ষিণ দিকে যেতে যেতে মৃগয়া করতে করতে মৃগয়াটা উত্তর দিকেই ছুটলো, আর উনি শিকারের নেশায় উত্তর দিকে যেতে বাধ্য হলেন। উত্তর দিকে যখন গেলেন, সারাদিন মৃগয়া করতে গিয়ে শিকার না পেয়ে শ্রান্ত তৃষ্ণার্ত হয়ে নির্মল পদ্ম প্রকাশিত সরোবরের ছায়ায় বসলেন। বলে উনি বলেছিলেন বসবে, কিন্তু কোন সুন্দরী রমণী যুবতীর প্রতি আসক্ত হবে না। কিন্তু এমন রূপযৌবন সম্পন্ন যুবতী রত্নের রূপ লাবণ্য দেখলেন যে মোহিত হয়ে ওর কাছেই চলে গেলেন। গিয়ে বললেন, আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। বলে রাজি আছি, যদি পট্ট মহিষী করতে পারেন, স্ত্রীর মর্যাদা দিয়ে সিংহাসনের পাশে
আমাকে অধিকার দিন করেন। ওই তো মাথা আগে থেকেই নষ্ট হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে। কামুক পুরুষের আর কি, তার ভিতরে কি ব্যক্তিত্ব থাকবে? উনি বললেন, আমি গিয়েই রাজপ্রাসাদে বিয়ে করে তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, পট্টরানীর মর্যাদা দেব। নিয়ে এলেন ঘোড়ার পিঠে উঠে। যখন ঘরে প্রবেশ করতে বলছে, তখন বললেন, বিবাহ ছাড়া আমি ঘরে প্রবেশ, আমাকে আগে অধিকার দিন। রাজপুরোহিতকে খবর দিয়ে দেখলেন উনি কোনো পাঠ প্রচারে চলে গেছেন, ওনার যুবক ছেলে আছেন, কিন্তু তিনি প্রকৃত উপবিদধারী যথার্থ শাস্ত্রজ্ঞ নন। বলেন ওনার বিয়েতেই হবে, উনি ব্রাহ্মণ পুত্র। কোন রকমে বিবাহ সম্পন্ন হওয়ার পরে নববধূ আর জন্মে যায় দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে প্রণাম করতে গিয়ে এই সুন্দরী যুবতী রঙ্গের বসন বাতাসে উড়ে গেল। ওর উদ্দীপ্ত যৌবন থেকে ব্রাহ্মণ কুমার কামার্থ শক্ত হয়ে কামের দৃষ্টিতে চেয়ে হেসে উঠলেন। তখনই এই রমণী এই মোহগ্রস্ত জন্মেজয়কে বললেন, আজ আমি রানী, তোমার স্ত্রীর প্রতি একজন যুবক কাম দৃষ্টি দিয়ে উপহাস করছে, তুমি রাজা দণ্ডদাতা, তুমি এটা মেনে নিয়েছো? ওর মাথাটা উত্তপ্ত করে দিল, ধারালো তলোয়ার দিয়ে ব্রাহ্মণের মাথায় কেটে দিল। এই অভিশাপে একদিন পরে কুষ্ঠ দেখা দিল। গল্প শোনাতে বসিনি আপনাদের, শাস্ত্র বাক্যে বিশ্বাস না হওয়ার পরিণতি ভগবান বেদব্যাস বলে দিলেন, ঠিক তাই তাই ঘটল। বাঁচতে কে না চায়? ওই কুষ্ঠ মাংস খসে খসে পড়ছে, আবার ব্যাসদেবের চরণে গিয়ে বললেন, এবার বিশ্বাস হয়েছে যে ভগবানের লীলাতে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। ভগবান চেয়েছিলেন যা ঘটবার তাই ঘটেছে, আপনি আমাকে বাঁচান। বলেন, বাঁচবার একটাই পথ, চলে যাও বিশ্বমন ঋষির কাছে গিয়ে ভগবানের লীলা শোনো। এক একটি লীলা যদি শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত শ্রবণ করো, এক একটা কুষ্ঠ কত সেরে যাবে। কিন্তু আবার যদি কোনো লীলাতে অবিশ্বাস আছে, ওই কুষ্ঠ সারবে না, ওতেই তোমার পরিণতি আসবে। আবার সতর্ক করলেন। বিশ্বপন ঋষির কাছে গিয়ে ভগবানের লীলা শুনতে শুনতে যতবার শোনে, শ্রদ্ধা আসে, চোখে জল আসে, এক একটা কুষ্ঠ নিরাময় হয়ে যায়। কিন্তু যখন পঞ্চপাণ্ডবের মহিমা বর্ণনা করছেন, তখন বললেন, জানো তোমার পূর্বপুরুষের মধ্যে ভীমসেনের গায়ে ঈশ্বর প্রদত্ত এত শক্তি ছিল, একটা বড় হাতিকে উনি শূন্যে ওঠে ঘুরিয়ে ছেড়ে দিলে স্যাটেলাইটের মতো উপরে ঘুরতো, এত বল ছিল। এসে উঠে বললেন, এটা আমার বিশ্বাস হয় না। তখনই বললেন, বিশ্বম্পন, কিছু করার নেই। এই বিশ্বাস ঈশ্বর প্রদত্ত শক্তিতেও তোমার শাস্ত্রবাক্যে বিশ্বাস হলো না, আর ওই ক্ষততেই জন্মে যাওয়ার মৃত্যু হলো। এই জন্য যারা শাস্ত্রজ্ঞ, যারা অনুভূতি সম্পন্ন, সেই সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের বাক্যকে কখনো অহেতুক গল্প, আষাঢ়ি গল্প ভাববেন না। আমরা জানি না, আমাদের তত্ত্ব অনুসন্ধান নেই, তাই আমরা বলি, কিন্তু ওর এক একটি অক্ষর মানব কল্যাণে কল্যাণ বয়ে আনতে পারে। আমি প্রথমেই বলবো, এই সাধু শাস্ত্র বাক্যের প্রতি বিশ্বাস আনুন, এরই নাম শ্রদ্ধা। আমার আলোচনার বিষয়বস্তু ছিল সেই ভক্তি স্পর্শমণি কোথায় পাবো। এখন আমরা জানলাম ভগবান সবখানে আছেন। এই সবখানে আছেন, কিন্তু উপলব্ধিতে এসে সেই ভক্তি স্পর্শমণি পাবো কি করে, এবার তাই আমরা কিঞ্চিত আলোচনায় গতি হব। আচ্ছা, কি দিয়ে পাওয়া যাবে? বিদ্যার দ্বারা। ভগবান সবখানে আছেন, প্রেম বা উপলব্ধি আসবে কি? বিদ্যার দ্বারা, অর্থের দ্বারা, অনুষ্ঠানের দ্বারা, যাগযজ্ঞের দ্বারা। ভগবান বলছেন না। তুলসীদাস গোস্বামীপাদ তিনি বলেছেন, সর্বব্যাপক হরি, সর্বব্যাপক, সর্বদা আছেন, কিন্তু হরিকে পাওয়ার জন্য যে পন্থা, সেটি কর্ম নয়, জ্ঞান নয়, অনুষ্ঠান নয়, অর্থ নয়, বিদ্যা নয়। হ্যাঁ, এগুলি প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, বিদ্যার প্রয়োজন, পাণ্ডিত্যের প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনুষ্ঠানের প্রয়োজন, কিন্তু এগুলি এক একটি স্তর ভগবানকে পাওয়ার। কিন্তু এগুলি দ্বারাই পাবে, শাস্ত্র এটা বলেনি। এগুলির সাথে প্রেম যুক্ত হতে হবে, তবে পাবে। ধ্যান দিন,
জ্ঞানের দ্বারা পেতে পারেন, বিদ্যার দ্বারা পেতে পারেন, যাগযজ্ঞের দ্বারা পেতে পারেন, কিন্তু তার সাথে একটি শর্ত হলো প্রেম থাকা চাই। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সুধীবৃন্দ, পুকুরে মাছ আছে, আপনি মৎস্য শিকারী বটে, হুইল কি বলে ওকে মাছ ধরা? ছিপ বলুন বা হুইল বলুন। আচ্ছা, মাছ আছে, হুইলও সুন্দর দামি, সারাদিন বাইছেন, কিন্তু ওর থেকে একটা মাছ ধরলো না বড়শিতে। একটাই কারণ, সব আয়োজন আছে কিন্তু বড়শির আগায় চার নেই। প্রেম যদি না থাকে আপনার মধ্যে, কোন জ্ঞানের দ্বারা, কোন বিদ্যার দ্বারা, কোন অনুষ্ঠানের দ্বারা, কোন কিছুর দ্বারা ভগবত প্রাপ্তি আপনার এ জন্মে কেন, কোন জন্মে হবে। আচ্ছা, মায়ের এত সুন্দর করে রান্না করলো, তো সে যা যা যার ভালো লাগে উপাদেয় আস্বাদ্য বস্তু রান্না করলো, কিন্তু লবণ নাই, আস্বাদন হবে মা? হবে কি? আস্বাদন হলো না। ওইটুকু লবণ, ওইটুকু না হলে যেমন দ্রব্য আস্বাদিত হয় না, তেমন বহু আয়োজন, বহু বিদ্যা, বহু জ্ঞান, বহু অধ্যাপন, প্রেম নাই তো লবণহীন তরকারির মতো। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন, এই ভাগবত গঙ্গাধরী, ইটের পরে ইট দিলেই পাঁচিল হয় না, সমাধি হয় না, মন্দির হয় না, সিমেন্ট দাও। মাঝখানে মশলা সিমেন্ট না দিলেও ধসে পড়বে। তেমনি প্রেম যদি না থাকে, কোন চেষ্টার দ্বারাই ভগবানকে তুমি পাবে না। আচ্ছা, আমি যদি দুধ পান করি, সব আহার ছেড়ে দিয়ে দুগ্ধ পান করতে থাকি, দুগ্ধ পানরত ব্যক্তি ভগবান পাবে না। মীরা বলছেন, বাছুর গুলো তো শুধু দুধ খায়, ওরা ভগবান পায়। আচ্ছা, যদি বলে আমি ফল খেয়ে ভজন করি, অনেকে আছে ফলাহারি বাবা। এই মাসে আমাদের এটা দামোদর মাস চলছে, এটা খুব নিয়মের বিধিতে চলতে হয় আমাদের। ক্ষৌর কর্ম করতে নেই, এক সিদ্ধ আদি পেতে হয়, অমুক তমুক অনেক কিছু আছে। তো তার মধ্যে অনেকে ফল পান। তো ফল আহার করে যদি ভগবান পাওয়া যেত, বাদুড় গুলো আগে পেত, ওরা তো ফলই খায়। কারো পায়ে চাকা লাগানো আছে দেখবেন, মানুষের দুয়ারে গিয়ে সাহায্য প্রার্থনা করে 6 মাস তীর্থে তীর্থে ঘুরে, যেন চাকা লাগানো। তীর্থে ঘুরবে বলে, তীর্থ ঘুরে যদি ভগবান পাওয়া যেত, তীর্থে গরুগুলো, সিগালগুলো, কুকুরগুলো তো ঘুরে বেড়ায় সারাদিন, ভগবান পায় কি? ধ্যান দিন, গঙ্গায় 3 বেলা ডুব দিলে যদি ভগবান পাওয়া যায়, তো গঙ্গায় যে হাঙর, কুমির আছে, মাছ আছে, ওরা তো সবসময় ডুব দিচ্ছে, ওরা ভগবান পায় তো। মীরাকে বলা হচ্ছে তাহলে ভগবান পাবো কি করে? মীরার সেই বিখ্যাত 500 বছরের আগে ভক্তির মহান বাণী, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে পাবে না তুমি, যত আয়োজন করো। ডাক্তার বাবু যদি মাস ব্যাপী জাতীয় অনুষ্ঠান করেন, আপনারাও করেন, কিন্তু প্রেম ছাড়া সেই যোগ্য ভগবানের কাছে পৌঁছাবে না। এই জন্য মূল প্রয়োজন প্রেমের। প্রেম শূন্য জগৎ এখন। এই জন্য জগতের আজ এই ভয়াবহ পরিণতি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোকের উন্নতিতে হৃদয়ে জ্বালা হওয়া, এইগুলোই তো পৃথিবীর এখন আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কার উন্নতিতে হৃদয়ে জ্বালা হবে, আবার কাকে পেছনে টেনে নামাবো? হিংসা, বিদ্বেষ, কাম, কামনা, ক্রোধ, এই নিয়েই তো জগৎ ভেসে আছে। জগতের মঙ্গল হবে কি করে? প্রেম তো নেই। প্রেম ছাড়া পৃথিবীর কোন প্রাণী বাঁচতেও পর্যন্ত পারে না। এই প্রেমই হলো ভক্তি, স্পর্শমণি, পরশমণি। এটা সন্ধান এখন আমরা করব, কিভাবে প্রেম পাবো। যদিও তাপ প্রবাহ কষ্ট পাচ্ছেন, তবু হরিকথাতে শরীরের কষ্টটা কষ্ট মনে করতে নেই, আত্মার আনন্দ, প্রাণারামের আনন্দটাই উপলব্ধি করতে হয়। দেখুন, অনেকবার বলেছি, অনেকেই মানুষ গরম সহ্য করতে পারে না। এটা একটা কথা বলি, আমাদের অন্তরে যে জ্বালা, এইটা কিন্তু বাইরের ফ্যানে, বাইরের জলে স্নান করলে যাবে না। যাবে? সংসার জ্বালা যাবে? বাইরের গরম আপনি ফ্যানের পাশে, ঠান্ডা মেশিনের পাশে,
শীতল জলে অবগাহন করলে যেতে পারে, কিন্তু অন্তরের জ্বালা, সংসারের তিতাব জ্বালা, এ জোড়াবেন কোথায়? বলেন হরি কথাতেই একমাত্র এটা জোড়ায়। তব কথা অমৃতম তপ্ত জীবন, হরি কথাতেই জোড়াবার জায়গায়। যেন বাইরের শরীরের সুখ ছেড়ে দিন কিছুক্ষণ, একটু ধ্যান দিয়ে শুনুন প্রেম কোথায় পাবো। আগেই বলেছি জ্ঞান প্রয়োজন, যোগ্য প্রয়োজন, অনুষ্ঠান প্রয়োজন। এগুলি সাধারণ নয়, এগুলো ভগবান প্রাপ্তির উপায় বটে, এগুলো প্রয়োজন বটে। পাণ্ডিত্য দরকার, যোগ্য দরকার, অনুষ্ঠান দরকার, জ্ঞান দরকার, কিন্তু এর দ্বারা পাবেন না যদি এর সাথে ভক্তি যুক্ত, প্রেম যুক্ত না হয়। এটি সত্য আরোপ করেছেন শাস্ত্র। মহাজনগণ, সুধীবৃন্দ, এখন এই প্রেম কাকে বলে আর প্রেম কি করে প্রাপ্ত হব এ বিষয়ে আলোচনা। আমি খুব বেশি অত্যাচার করব না আপনাদের, তবু এসেছেন এই ভবনে কিছুক্ষণ, অন্য সময় তো আমাদের হেসে খেলে সংসার যাত্রায় যাই, কিছুটা সময় নেই সামান্য। প্রেম কাকে বলে? খুব অদ্ভুত কথা হলো, প্রেম এই জগতে কারোর সাথে হয় না, পরমাত্মা ভগবানের সাথে ছাড়া প্রেম কারোর সাথে হয় না। অনেকের মনে মনে প্রশ্ন যাচ্ছে, হয় না তো মা ছেলেকে ভালোবাসে, এটা প্রেম না? বুকের দুধ দিয়ে সারা রাত জেগে জেগে তার অসুস্থতায় শিহরে হাত বোলায় চোখের জলে, তুমি এটাকে প্রেম বলবে না? এটা তোমার কাছে প্রেম মনে হয় না? যদি আমার কাছে প্রশ্ন করেন, শাস্ত্র কি উত্তর দিচ্ছে জানেন? ওটা প্রেম না, ওটা মমতা। খুব ধ্যান দিয়ে শুনুন, একটি কথাও যেন ঘুমে, অলসতায়, অশ্রদ্ধায় বাদ না যায়। একে বলে মায়ের মমতা। কি বলে একে? শুনছো তো মায়েরা? একে বলে মমতা। এটা প্রেম নয়। আচ্ছা, স্ত্রী স্বামীকে না দেখলে বাঁচে না, এবং তার অভাবে তার মুখের হাসি থাকে না, আনন্দ থাকে না, স্বামীকে প্রাণাধিক ভালোবাসে, এটাকে তুমি ভালোবাসা দেখো না? লাইলির গায়ে ব্যথা লাগলে মজনুর গায়ে দাগ ওঠে ওঠে, এটাকে তুমি প্রেম বলো না? বলেন এটা প্রেম না, এটা আসক্তি। এর নাম কি বললাম? স্বামী স্ত্রীতে, যুবক যুবতীতে যেটা দেখেন, এটা তোমার জন্য মরতে পারি, মরেও অনেকেই। পৃথিবীতে এদের থেকে মূর্খ কেউ নেই। হাত কেটে নাম লেখে, দেখেন না বর্তমান হাত কেটে কি করে? নাম লেখে, লাইভে এসে আত্মহত্যা করে, তোমার জন্য মরলাম। খুব বীর পুরুষ। অপদার্থের দল যারা এই জগতে, যারা কামের দ্বারা আসক্ত, এটা তাদেরই কাজ। আর ঘরে ঘরে এখন এটাই তৈরি হচ্ছে। স্যাটেলাইটের প্রযুক্তির, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে ভারতীয় এই সভ্যতা, আমাদের বৈদিক সভ্যতা থেকে আমাদের সন্তানগণ 40% ছেলেরা মেয়েরা মানসিক রোগগ্রস্ত। মানসিক ডাক্তার দেখানো দরকার। বিদেশি সংস্কৃতির অগ্রাসনে আর এই নোংরামিতে, অশ্লীলতায়, নেট জগতে এরা 30% ছেলে মেয়ে বাংলাদেশে মানসিক রোগ বিকার। এই জন্য এই যে তোমার জন্য মরলাম, তোমার জন্য হাত কাটলাম, জগৎকে দেখালাম, এগুলো হলো কামের আসক্তি, মোহ আসক্তি। একে প্রেম বলে না। প্রেমটাই তো আমাদের জানা উচিত যে প্রেম কাকে বলে। বন্ধুর সাথে বন্ধুর, এই যে এগুলো বলে না, এগুলো এই যে পুত্রের প্রতি পিতার, এগুলো স্নেহ, এগুলো মমতা, স্বামী স্ত্রী, যুবক যুবতীর প্রতি এগুলো আসক্তি, এর একটাও প্রেম নয়। সুধীজন, এই আসক্তিতেই আমরা ডুবে আছি। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। মাতৃসাধক রামপ্রসাদের একটা গান ছোটবেলায় খুব গাইতাম, খুব শুনতাম। এই গানগুলো এখন আর বাজে না। আমি মাঝে আমাদের বাপ্পিদাকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কোথায় জানো? নবগ্রামে, মোস্তাফাপুরের দিকে। আমি রাত 1টা-1:30টার সময় আসার পথে দেখি গোপালগঞ্জ বা আপনাদের ওই লাইনে কালী পূজার খুব আয়োজন, লাইট প্যান্ডেল, এবং রাত 2টোর সময় দেখলাম ওই গানের কনসার্ট, ওই ডিজে বাজানো,
সেখানে মা বোন সকলে উতলা হয়ে উন্মাদনায় নাচছে, কেউ হাসছে। এই একটাও প্যান্ডেলে দেখিনি সাধক রামপ্রসাদের পান্নালালের কোন পুরানো দিনের শ্যামা সঙ্গীত। সেই শ্যামা সঙ্গীতের ভাষা কি জানেন? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শব্দ শুনলেই হৃদয়ে অনুরণন হয়। আমার চেতনা চৈতন্য করে দে মা। গোপালগঞ্জের এই অঞ্চলটা বা আপনাদের এই রাজর অঞ্চলটা কালী পুজোর খুব প্রচলন দেখলাম, করুন, কিন্তু মায়ের সামনে কি করতে হয় এটাও জানতে হয়। মা কোনটা ভালোবাসে? গানের কনসার্ট, ডিজে গান? জগৎ জননী আত্মা শক্তি পরমা বৈষ্ণবী ওই ভালোবাসে? কোথায় পেয়েছেন যে মা ওইগুলো ভালোবাসে? মাকে সামনে খাড়া রেখে আমরা আমাদের প্রবৃত্তি স্বভাবের উন্মাদনায় নাচা, এটা পূজা না, এটা আরাধনা না। মাকে সামনে রেখে আমাদের আনন্দ উৎসব করার মতো আমাদের ব্যক্তি প্রবৃত্তিকে আস্ফালন করার জন্য পূজা না। পূজা মানে আরাধনা, পূজা মানে আরাধনা, পূজা মানে আত্মনিবেদন। যে গানটা খুব ভালো লাগতো বলি, মা জিহ্বায় বসে লিখিয়েছিলেন এই মাতৃ সাধকে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ। কেটে দিন তো এই কলমটা কেটে দিন। কার সাহস আছে কোন দার্শনিকের এই ভাষাটা কেটে দিন। আমি আপনাদের প্রমাণ করছি জগতে কেউ কাউকে ভালোবাসে না। আসক্তি, মমতা, স্নেহ এইগুলি জড়ানো। দিল্লিতে একবার ভাগবত পাঠ হচ্ছে, খুব মন দিয়ে শুনুন। ওখানে জগৎগুরু আচার্য পাঠ করছেন। উনি বলছেন পৃথিবীতে প্রেম হয় না এক ঈশ্বর পরমাত্মার সাথে, স্ত্রী পুত্র পিতামাতা যাদের আছে, এই ব্যাখ্যা করছেন আসক্তি হয়, মমতা হয়, স্নেহ হয়, প্রেম নাই। তো ওখানে 90 এক শিল্পপতির ছেলে যুবক বিয়ে করেছে এক সপ্তাহ, পাঞ্জাবি এক মানে সুন্দরী মহিলাকে। আর উনি এখন কল্পনার সাগরে ভাসছেন। বাবাজিকে পাঠের পরে বললেন, বাবা আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না। আমার পিতামাতা আমাকে কত ভালোবাসে জানেন? তাদের প্রতি আমার কতটা প্রেম জানেন? আমার স্ত্রী আমার জন্য জীবনও দিতে পারে। আপনি বলছেন প্রেম নেই, ভালোবাসা নেই জগতে, সব মোহ, সব আসক্তি, আমি মেনে নিতে পারলাম না। ওই নব্য যুবকের দিকে, এই ধনী দোলালের দিকে বাবাজি মহারাজ তাকিয়ে বললেন, ঠিকানা দাও, প্রেম ভালোবাসা বোঝানোর জন্য তোমার গৃহে বেলা 9টায় আমি কাল উপস্থিত হব। একটু সত্য ঘটনা শোনো। বলেন তোমাকে আমার জন্য একটু অভিনয় করতে হবে। আজ রাত্রেই তোমার কুটুম্ব সজ্জন আত্মীয় যারা তোমার প্রাণের থেকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়েছে, তাদের চা যোগ, জলযোগ, মিষ্টি যোগের নিমন্ত্রণ করবে কাল সকালে 9টার সময়। সবাইকে মিষ্টি যোগ, জলযোগ দিয়ে তুমি তোমার স্ত্রীকে এক কাপ চা করে দিতে বলবে। ওই চাটা পান করে একটু অভিনয় করবে, বুকে বাম পাশে ব্যথা উঠেছে, ছটফট করতে করতে খাটে মেঝেতে পড়ে যাবে। ওই সময় আমি উপস্থিত হব। কেন জানো? প্রেম যে নাই জগতে, এটা তোমাকে বোঝানোর জন্য। উনি চা বলেছেন স্ত্রীকে, চা পেয়ে সে অভিনয় শুরু হয়েছে। বুকে হাত দিয়ে যখন মেঝেতে পড়ে গেছে, এই আনন্দের উৎসবে আত্মীয় স্বজনের মধ্যে হাহাকার উঠল। সাধুর উপস্থিত। সাধু দেখে বললেন, আপনার আশাতে মঙ্গল কোথায়? এই দেখুন আমার ছেলের কি অবস্থা। বললেন অ্যাম্বুলেন্স ডাকুন, ডাক্তারখানায় নিয়ে যান। বললেন সেটা তো একটু সময় লাগবে, আমি সাধু, আমি জগৎগুরু আচার্য, আপনার অনেক বিভূতি, দেখুন আমার ছেলেটাকে সুস্থ করে দিন। উনি বুকে হাত দেওয়ার সাথে সাথে ওনার যৌগিক ক্রিয়া, ওনার গুরুদেবের বিভূতি ক্রিয়া সংযোগ করার পরে ওনার স্পন্দন থাপিয়ে দিলেন। ভেতরে প্রাণ আছে কিন্তু বাইরে কোনো স্পন্দন। এটা যোগের দ্বারা হয়, সমাধির দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা সম্ভব এটা। সুদীজন হরিদাস ঠাকুরকে যখন ওরা বেত্রাঘাত করছিল বাইরের বাজারে, বলি তোমার মধ্যে কে, আল্লাহ না হরি? এত মানছি তুমি মরো না, তুমি না মরলে তো আমাদের মেরে ভাসাবে। সুদীজন তখন উনি সমাধিস্থ হয়েছিলেন, নিথর দেহটা পড়েছিল। সবাই ভাবলো উনি মারা গেছেন। দেহটা গঙ্গায় ফেলে দিল। মা সাগর কুমির কুড়ি করে খাক। গঙ্গায় নেমে গিয়ে আবার চেতনায় এসে হরে কৃষ্ণ ভেসে যেতে যেতে বলতে বলতে লাগলেন। এরা সাধনার দ্বারা, তপস্যার দ্বারা প্রাণের বায়ুকে রুদ্ধ করে সমাধিস্থ হতে পারে, কয়েকদিন থাকতে পারে। এটা ভারতীয় অধ্যাত্ম সাধনার একটা দিক, অষ্টাঙ্গ যোগ।
উনি কি করেছেন বাবা, উনি কি করেছেন, বুকে হাত দেওয়ার সাথে সাথে ওই যৌগিক ক্রিয়া ওনার প্রাণ স্পন্দন বন্ধ হয়ে গেছে। বলেন আপনাদের সন্তান আর এই জগতে নাই, অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? সবাই যখন কাঁদছে আর দোষ দিচ্ছে এই সাধুকে, আপনি এলেন আর আমার ঘরে এই অমঙ্গল হলো। কিন্তু আপনার কাছে অনুরোধ, যা কিছু লাগে, একটা মাত্র উত্তরাধিকারী পুত্র, অর্থ বিত্ত যা লাগে আপনার চরণে সব শোভে দেব। একবার চেষ্টা করুন, আপনার যৌগিক বলে, আপনার কৃপাতে সাধন বলে যদি বাঁচাতে পারেন। আশা তো করে মানুষ। উনি কিছুটা বললেন, মৃত্যুকে জীবন দেওয়া সম্ভব নয়, তবে আমি চেষ্টা করতে পারি। আমার শ্রী গুরুদেব আমাকে একটা বিভূতি দিয়েছেন, এক গ্লাস জল আনো তো কেউ। ওই জলে তুলসী দিয়ে একটু ভগবানের নাম নিয়ে বললেন, এর মধ্যে যে ভগবানের বিভূতি শ্রী গুরু কৃপায় আমি সম্পন্ন করলাম, এই জল যে পান করবে সে মারা গিয়ে তার আত্মাটা ওর মধ্যে গিয়ে ও বেঁচে যাবে। খান। 5 মিনিটের মধ্যে আত্মীয় স্বজন ওই ঘরে আর কেউ নেই, মাত্র 3 জন আছে, পিতা মাতার ওনার স্ত্রী। ওর মধ্যে কিন্তু চেতনা আছে, বাইরে যা ঘটছে, কে কি বলছে বুঝতে পারছে, কিন্তু প্রাণের স্পন্দন থামিয়ে দিয়েছে এই যোগীরাজ, এই মহাত্মা। তখন উনি গিয়ে, সাধু গিয়ে বললেন, একটু কাঁদছিলেন, আমি কেন মরলাম না, তো আপনি পান করুন, বৃদ্ধ হয়েছেন, আপনার ছেলেকে বাঁচিয়ে দিয়ে যান। উনি তখন চোখের জল আছে বলে একটু ঘুমিয়ে গিয়ে বলছেন, দেখুন ও এখনো ছেলে মানুষ, আমি সারা জীবন কঠোর পরিশ্রম করে ইন্ডাস্ট্রির শিল্প কলকারখানা করেছি, ওর হাতে দিলে ও রক্ষা করতে পারবে না। এখন আমার ভাগ্যে হয়তো পুত্র বিয়োগ ছিল, যে গেছে গেছে, ওর আত্মার কল্যাণে আপনি বিধান দিন, কারণ ও রক্ষা করতে পারবে না। মাকে গিয়ে বলছেন, আপনি তো মা, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটাই বাস্তবতা, এটা আপনার আমার জীবনে ঘটলে ওই একই ঘটনা ঘটবে। বললেন, ধ্যান দিয়ে শুনুন। বলছেন, মা তুমি এটা জলটা পান করো, তোমার ছেলে বেঁচে যাবে, তুমি মরে যাবে। মরে যাবে শব্দটা জোরে বলছে। মা তখন বলছেন, আপনারাই বলেন স্বামী সেবাই নারীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পতিব্রতা ধর্ম। আমি মারা গেলে এই বৃদ্ধ মানুষটাকে কে দেখবে, কে সেবা করবে? বৌমার দিকে তাকিয়ে বলছে, কি গো মা, অগ্নি সাক্ষী করে এত লাল ফিতে জড়ালে? বললে, জন্ম জন্ম আমি তোমার, এখন তুমি জলটা খাও। বললে, আপনার মাথা খারাপ হয়েছে? 7-8 দিন বিয়ে হয়েছে, মেহেন্দি শোকায়নি, আমার বাবা বড় শিল্পপতি দিল্লিতে, আমার জীবন এখনো বাকি পড়ে আছে, আমি ওর জন্য মরতে যাবো কেন? সাধু বুকে হাত দিয়ে চেতনা ফিরিয়ে দিলেন, ওর চোখের দিকে তাকিয়ে বললেন, এই হলো জগতের ভালোবাসা। আরো একটা কথা বাদ পড়ে গেল, কেউ যখন জল খেতে যাচ্ছে না, তখন 3 জন মিলে বলছেন, বাবা আপনার তো বউ ছেলে মেয়ে সংসার নেই, আপনি বললে ভগবানের কাছে যাবেন, তা আপনি খান না। এই হলো আমাদের ভালোবাসার নমুনা। আমি একটা নমুনা প্রায় আসলে বলি, মানুষ তো হাসতে ভুলে গেছে, হারলে ডাক্তারবাবু বলেন হার্ট ভালো থাকে। তো একটা নমুনা দেখবেন, আমি এখন যদি মারা যাই, আমার এই গায়ের পুরনো জামাটা, যে বিছানা বালিশটায় আমি শুতাম রোগগ্রস্ত, বলে কি ওগুলো বাবার খুব শখের জিনিস, ওগুলো চিতায় দিয়ে দাও। জামা কাপড়, ছাতি, জুতা, লাঠি, এগুলো দেয়, ছাতাটা দেয়, জুতোটা দেয়, কিন্তু ওর হাতে যদি 2 ভরির আংটি থাকে না সোনার, ওটাও দেয়। দেয় কি? কত চালাকি এই সংসারে। সারাটা জীবন এদের জন্য যা করলেন, ওরা কাঁদবে আর ওর মধ্যে আংটি খুলে ঘরে তুলবে, আপনাকে ঘরে তুলবেন। একে প্রেম বলে? প্রেমটাকে জানো, শাস্ত্র প্রেম কাকে বলেছে, প্রেমের সংজ্ঞাটা জানতে হবে, নাহলে বুঝতে পারবো না প্রেম কাকে বলে। রামপ্রসাদ সাধারণ গীতিকার নন, কবি নন, মা ওনার জিহ্বায় বসে লিখিয়েছেন। শাস্ত্রের বাণী সাধারণ নয়। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। কবে বুঝবো আর এ কথা? কবে বুঝে তার সাথে সম্পর্ক, প্রেম, কবে আমার বিনিময় হবে হৃদয়ে? সুধীজন, এই জগৎ বড় বিচিত্র।
আমাদের এই জগতের যাত্রাটা কেমন একটু শুনতে হবে, কষ্ট হলেও মা ধ্যান দিয়ে শোনো, অনেকের চোখে ঘুম আসছে যেন না আসে। ট্রেন যাত্রাটা আপনার যদি কখনো মথুরায় যান, আমার ভাগ্য হয়েছে কয়েকবার যাওয়ার, ট্রেনে ভারতের ট্রেন যাত্রা এটা একটা বিচিত্র, আমাদের দেশেও হয়। দেখেন আপনি মথুরায় যাচ্ছেন, তো 2 দিনের পথ, 48 ঘন্টা কি 32 ঘন্টা লাগবে। ট্রেনের রিজার্ভেশন বাদে সেকেন্ড কামরায় যারা ওঠে, ওখানে দেখবেন বহু লোকের ভিড়ের মধ্যে 32 ঘন্টা কাটাতে হবে, তখন শুরু হয়ে যায়। দাদা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, তো আপনার সংসারে কে কে আছে, শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, কাটাতে হবে টাইম পাস না কি বলে, আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না, টাইম পাস করতে হবে। তো বলি দেখুন, আমার একবার রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়েছিল, কোনোদিন হয়নি, গল্প তৈরি হয়ে গেল, কাউকে কাকা বলছে, কাউকে মাসি বলছে, হ্যাঁ কাউকে বন্ধু বলছে, সম্পর্ক একটা হয়ে গেল 32 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য। এরপরে আবার একটু নেমে, আপেল সস্তা তো একটা আপেল কিনেও খেতে দেয়, বিনিময় হয়। একে অপরের সাথে প্রীতি বা অনুরাগ হয় 6টা জিনিসে। এই 6টা জিনিস যেখানে জানবেন, টান নেই, অনুরাগ নেই, খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের গোপন কথা বলা, তার মনের গোপন কথা শোনা। এই 6টি জিনিস এই প্রীতির সম্বন্ধ হয়। 6টিতে খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার গোপন কথা শোনা। এই 6টি হলে জগতের প্রীতির লক্ষণ। ভগবানের কাছেও এই 6টি দিয়ে প্রীতি প্রেম করতে হয়। তো আমরা বাদাম কিনে আনি, মামথলি বলে মনে হয় বাদাম রয়ে দেশে, মামথলি বাদাম আনে, কেউ লজেস আনে, এইভাবে দেওয়া নেওয়া। হ্যাঁ, আর এই যেতে যেতে গল্প মেটে উঠলো, বন্ধু হয়ে গেল, কাকিমা হয়ে গেল, জেঠিমা হয়ে গেল, ঠাকুমা হয়ে গেল, কেউ কাকে বাবা বলেও বসে সাধু দেখলে। আচ্ছা, এই করতে 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 বলেন, এই আমার কার্ড, একবার দয়া করে যাবেন, আপনার সাথে খুব ভালো লাগলো, যেন অনেক জন্মের একটা পরিচিত, কত কি বলে। আচ্ছা, যখন একজন মথুরার আগের 5টা স্টেশনের আগে নেমে যাবে, তার টিকিট ওই পর্যন্ত, সে তখন বলে আমার কিন্তু স্টেশন সামনে, আমি রেডি। বলে এত ভালোবাসা, এত মত বিনিময় হলো, আপনি চলুন না আমার সাথে, মথুরায় চলুন। যাবে তো, মথুরায় যাবে তো আপনার সাথে? বললেন আপনি তাড়াতাড়ি বিদায় দিন, আমি নেমে পড়ি, মথুরায় এখন আমি যেতে পারবো না। আচ্ছা, তাহলে এক কাজ করুন, আপনার সাথে এত সম্বন্ধ, আপনি এখানে নামুন আমার সাথে। নামবে তো? নামবে না, বরঞ্চ ওই যে পরিচয়, আর কোনোদিন ওর কথা সে মনে করবে না। আমাদের এই সংসারটা ট্রেনের কামরা যাত্রার মতো। এখানে স্ত্রী পুত্র পিতামাতা বন্ধু কুটুম্ব বানিয়েছি বটে, কিন্তু মৃত্যুরূপ স্টেশনে যেদিন এসে ট্রেনটা থামবে, সেদিন ওরা কেউ আমার সাথে নামবে না, ওরা কেউ আমার সাথে যাবে না। আর এখানে ওই স্টেশনটা কারো আগে কারো পরে কেন জানেন? কারো 100 বছর পরমায়ু, কারো 10 বছর, কারো 25, কারো 55। এই পরমায়ু ঈশ্বর আয়ুটা লিখে দিয়েছেন, তাকে নেমে যেতেই হবে। বাবার আগেও ছেলে নেমে যেতে পারে, মায়ের আগেও সন্তান নেমে যেতে পারে। যার যতটুকু স্টেশন লেখা না, ওইখানে তাকে নেমে পড়তে হবে। এই ট্রেন যাত্রার মতো আমাদের সংসার যাত্রাটা আমরা মানি তো, এটা অনুভব করি তো। এরা পূর্বজন্মে কেউ আমার ছিল না, এই পিতা, এই মাতা, এই স্ত্রী, এরা পূর্বজন্মে আমার কেউ ছিল না। আবার আমার মৃত্যুর পরে নূতন যেখানে যাব, নূতন শরীর পাবো, এরা আমার সাথে যাবে না। এরা এক জন্মের এই কটা দিনের ট্রেনের কামরার মতো পরিচয়। এরা আমার সাথে মৃত্যুর স্টেশনে কেউ নামবে না, আমি ওদের সাথে মৃত্যুর স্টেশনে যাব না। এই স্বল্প দিনের পরিচয়, এটাকে প্রেম বলা যায়? প্রেম কাকে বলে আমরা পরে বলছি, খুব মধুর লাগবে শুনলে প্রেম কাকে বলে। কিন্তু এই সংসার যাত্রাটা এমন, এই জন্য টিকিট যার যেখানে কাটা, নেমে যেতেই হবে। কোনো ডাক্তার বাবু আপনাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন ধন ঐশ্বর্য বিদ্যা আপনাকে। আমাদের সাতক্ষীরার এক স্বনামধন্য সার্জারি বিভাগের প্রধান ছিলেন শ্যামাপদ পাল।
এই যে কত রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার ঠাকুরপুকুর হসপিটালে যখন উনি মৃত্যু পথযাত্রী কেঁদে কেঁদে একটা কথা বলেছিলেন, সারা জীবন ডাক্তারি করে কত রোগীকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছি, আমি যদি জানতাম আমার রোগের, আমার মৃত্যুর কোনো ওষুধ জানা নেই, আমি সেই ডাক্তারকেই ডাকতাম, সারা জীবন এর পেছনে সময় ব্যয় করতাম। যদি আমি জানতাম আমার জানা নেই। ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসের কথাগুলো তো বিচিত্র। উনি বললেন ডাক্তার, উনি বললেন তাকে ডাকো, তোমার রোগ কে সারাবে, তোমার ভবব্যাধি কে সারাবে, এর জন্য জগতের ডাক্তার না, ডাক্তার, তাকে ডাকো, তাকে ডাকো, তাকে ডাকাটাই তোমার ভবব্যাধির একমাত্র ঔষধি। আচ্ছা চিন্তা করুন তো, এটা শুধু আমাদের জন্য না, অভিমন্যুর পিতাকে, পাণ্ডবদের যে অভিমন্যু মারা গেল, চক্রব্যূহের ওর পিতাকে অর্জুন, বিশ্বজয়ী অর্জুন, যার রথের সারথি কৃষ্ণ, এবং অভিমন্যুর মামা হয় স্বয়ং ভগবান কৃষ্ণ, উনিও আছেন। এটা ট্রেনের টিকিট যে পর্যন্ত অভিমন্যুকে চলে যেতে, কেন অর্জুন তুমি বিশ্ববিজয় রাখতে পারলে না? কেন ভগবান তোমার ভাগ্নে হয়, তুমি মামা, তুমি রাখতে পারলে না? শ্রীকৃষ্ণের চরণে পড়ে অর্জুন কাঁদছে, অভিমন্যুর মতো পুত্র এইভাবে নিদারুণ চক্রব্যূহে অস্ত্র আঘাতে মারা গেল, নিরস্ত্র অভিমন্যু, ভগবান তুমি সব পারো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। অর্জুনকে গোবিন্দ বললেন, তুমি গীতার বাণী শুনেছ, তুমি অনুভব করছো না যে কেউ কাউকে এভাবে ফেরাতে পারে না? বললেন তুমি সব পারো, হে কৃষ্ণ, হে যাদব, কৃপা করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। শরীরটা তিনটি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। আমাদের শরীর তিনটি, মৃত্যুর সাথে সাথে স্থূল শরীরটা এই জগতে পড়ে থাকে, রক্ত মাংসের পিণ্ড। আর ফুলটা ফুটেছে, গন্ধটা বাতাসে যেমন বহু দূরে চলে যায়, ফুল যায় না, গন্ধ যায়, তেমন আমার সারা জীবনের যে কর্ম সংস্কার, ওইটা সাথে নিয়ে যায়, তার নাম কারণ শরীর। আর একটা আছে সূক্ষ্ম শরীর, বায়বীয়, সূক্ষ্ম, ইতার তরঙ্গে ঘুরতে থাকে। শরীর তিনটি। আচার্যরা বললেন ভগবান কৃষ্ণ তখন অভিমন্যুর সূক্ষ্ম শরীরটাকে আহ্বান করলেন, আকাশ মার্গে এসে বলছেন, ভগবান আপনি আদেশ করুন, কি জানতে চান? বলো তোমার পিতা তোমায় ডাকছে। বলো অভিমন্যু, অভিমন্যু আমি তোমার পিতা অর্জুন, ফিরে এসো, তুমি কথা বলছো, ফিরে এসো। অর্জুনকে কি বলেছিল জানেন? কিছুক্ষণ আগে মরে যাওয়া অভিমন্যু, কে কার পিতা? আপনি আমার পিতা নন। যদি আত্মা ফিরে আসে মরার পরে, তো মাকে বাবাকে আত্মা ওই কথাই বলবে, আমি আপনার পুত্র নই। কিছুদিনের দায়িত্ব হয়তো আপনার কাছে পরমাত্মা দিয়েছিলেন, ওই সময় পুত্র ছিলাম, এখন আমি আপনার পুত্র নই। বলা যায় আপনি হয়তো কোনো জন্মে আমার পুত্র ছিলেন, আপনি আমাকে ডাকবেন না, কারণ আমি পরমানন্দ লোকে ফিরে যাচ্ছি। আমি একমাত্র একজনেরই, তা হলো ভগবানের, আর কারো নয়। আপনি ফিরে যান। অর্জুন সেই দিন অনুভব করেছিল সম্বন্ধটা ভগবানের সাথে ছাড়া আমাদের কারোর সাথে স্থায়ী, চিরস্থায়ী নয়। কবে বুঝবো বলুন? এই বুঝলেই প্রেম হবে। আমরা তো এদের মোহমায়া, এদের না হলে চলবে না, এরাই আমার সব, আটকে পড়ে আছি। রামকৃষ্ণদেব বললেন, ধীবর যখন জাল ফেলে তখন কি করে জানেন? কিছু মাছ আছে সংকেত পেয়ে আগের থেকে লাভিয়ে সামনে লাভ দেয়, ওরা জালে আটকে। যেমন স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য, এরা জালে আটকায়নি, লাভ দিয়ে চলে গিয়েছিল, আটকাতে পেরেছিল এদের। আর কিছু মাছ আছে জালে আটকে লাফালাফি করে, জাল কেটে বেরিয়ে যাওয়ার, এরা মধ্যম। অর্থাৎ সংসার জালে পড়েও মাঝে মাঝে আপনাদের মতো ছটপট করে সাধু সঙ্গে আসার জন্য, ভগবান রাজ্যে আসার জন্য ছটপট করতে থাকে। যে সংসার মোহজালে আটকে না থেকে একটু লাফালাফি করি, যদি সাধু সঙ্গ করা যায়, হরি কথা শ্রবণ করা যায়, এরা লাফালাফি করে, এরা অর্ধমুক্ত। আর কিছু মাছ আছে দেখবেন জালে আটকে চাপতে বসে থাকে, মনে করে ভালো জায়গায় যাচ্ছে। আমার দশা যেমন, সংসারে আটকে আছে, কিন্তু কিছুক্ষণ পরে ওর যে কি দশা হয় তা আপনারা ভালোই জানেন। এখানে এত আটকে থাকবেন না, একটু বেরোন, মন চলো নিজ নিকেতনে,
কেন সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? এই যাত্রা মঞ্চের অভিনয় সংসারে কেউ পিতা, কেউ মাতা, কেউ স্ত্রী, কেউ ভ্রাতা। এই রঙ্গমঞ্চের অভিনয় যেদিন ফুরিয়ে যাবে সেদিন কেউ কারো নয়। এই উপলব্ধিটা ভাগবতে না এলে হয় না। এই উপলব্ধিটা, এই চেতনাটা হরিকথা, সাধুসঙ্গ, ভগবত চেতনা না হলে হয় না। এখন আমরা প্রমাণ করার চেষ্টা করলাম, কতটুকু পেরেছি জানি না, জগতে প্রেম নেই। এখন প্রেম কোথায় আছে আর প্রেম কি, এটা বলেই বিশ্রাম। প্রেম কাকে বলে? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। আবার বলি, বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। যার সাথে সম্বন্ধটা কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না, ক্ষয় হবে না, লয় হবে না, ছাড়াছাড়ি হবে না। কারণ আছে, মৃত্যু আছে, কিন্তু কোনো কারণে যে বস্তু বিচ্ছিন্ন হয় না, ধ্বংস হয় না, এরই নাম প্রেম। আর এটা ভগবানের সাথে ছাড়া হয় না। ভগবানের যে রাজ্য, ওখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, চির বসন্তের রাজ্য। ওখানে জরা ব্যাধি মৃত্যু পৌঁছাতে পারে না। আমি তো ভগবানের আর কারো নই। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতনা মনাশস্ত্রা ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। গীতার বাণীতে বললেন, জীব তুমি আমার, আর কারো নও। এই হলো প্রেম। আমি ভগবানের, ভগবান আমার। এই সম্বন্ধ নিষ্কপটে হতে হবে, এরই নাম প্রেম। আর তার সাথে সম্পর্কটা ধ্বংস হয় না। চক্ষু দান দিলা যে জন্মে জন্মে, যে গুরুদেব আমার গুরুদেব, ইনি জন্ম জন্মান্তরে। কেমন জানেন এই সম্পর্ক? একবার শ্যামাপ্রসাদ লাহিড়ী, বিখ্যাত যোগীরাজ, এই পশ্চিম বাংলার সারা বিশ্ববিখ্যাত যোগীরাজ, উনি ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেয়ে সরকার তাকে ডেকে নিয়ে চাকরি দিল। দুর্গাপুরে ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙতে পাঠালো। আপনার পরিচালনায় পাহাড়টা ভাঙতে হবে। ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর শব্দ ভেসে আসছে, দুর্গা এদিকে এসো। দুর্গা, এখানে আমার নাম ধরে কে ডাকে? এখানে তো কেউ আমার পরিচিত নয়, আমি সত্য এসেছি কর্তব্য কর্মে। তো ওই কণ্ঠটা এত আবেদনময়, ওই কণ্ঠ অনুসরণ করতে করতে দেখছেন পাহাড়ের এক গুহার মধ্যে থেকে ওই শব্দ আসছে, দুর্গা এদিকে এসো। বললেন, পাথরটা দুয়ার থেকে সরিয়ে ভেতরে প্রবেশ করো। পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটধারী তেজোময় মূর্তি এক আসনে বসে আছে, সামনে আর একটা আসন শূন্য পাতা। বলেন, কে আপনি? আমাকে কেন নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। বলেন, দুর্গা আমাকে স্পর্শ করো। যেই এই মহাত্মাকে স্পর্শ করলেন, পূর্ব জন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আমার একান্ত অনুরাগী শিষ্য ছিলে। আমরা গুরু শিষ্য মিলে এখানেই ভজন করছিলাম, কিন্তু কাল বা মৃত্যু এসে তোমাকে নিয়ে গেল। তোমার ওই আসনটা এখনো শূন্য পড়ে আছে, আর আমি এখনো বসে আছি কেন জানো? আবার তুমি আসবে, আবার তোমাকে এই আসনে বসে বাকি প্রেম ভক্তি দিয়ে তোমাকে ভগবানের রাজ্যে নিয়ে যাব, তাই আমি বসে আছি। এই হলো জন্মে জন্মের গুরুদেব। শ্রী গুরুদেব এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। ভগবান এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। গত জন্মে আপনি পিতামাতাকে এই জন্মে চিনবেন না, আবার নতুন শরীর পেলে এই জন্মের পিতামাতা স্ত্রী পুত্রকে আপনি চিনবেন না। এরা ক্ষণিকের জন্য, এই ট্রেন যাত্রার মতো। সুধীবৃন্দ, এই জন্য প্রেম তার সাথেই হয় যে প্রেম অখণ্ড, চিরন্তন, শাশ্বত, সনাতন, যেখানে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। এই প্রেম পরমাত্মার সাথে, শ্রী ভগবানের সাথে হয়। এই জন্য মীরার মতো রাজরানী রাজপ্রাসাদ ছেড়ে পথে উঠেছিল, আর বৃন্দাবনের পথে পথে মীরাবাই তার গিরিরাধীর প্রেমে, আর তিনি উতলা হয়ে এমনি করে সর্বস্ব ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেমাবতার প্রেমতত্ত্ব শিরোমণি,
তিনি তার পক্ষ কেশধারী সচিমাকে জগৎ জননীকে ত্যাগ করে, বধূ চতুর্দশ বর্ষীয় বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, নিমাই পণ্ডিত পাণ্ডিত্যের অভিমান ত্যাগ করে চিরকাঙাল হয়ে সন্ন্যার বেশে তিনি বেরিয়েছিলেন দ্বারে দ্বারে। কিসের জন্য? প্রেমের জন্য, প্রেমকে বোঝানোর জন্য। ওই ত্যাগ কোথায় আমাদের? পড়েই তো আসি সেই জালের মধ্যে, আমার আমার। এই জন্য সংসারকে আমার আমার চিরদিন করে থাকাটা আমাদের প্রেম প্রাপ্তির অন্তরায়। তাই সংসারে থাকুন, স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন, কিন্তু ভালোবাসা, সম্পর্ক, সম্বন্ধ, অনুরাগ ভগবানের প্রতি দিন। কবে আর এটা দিব? কবে আর এটা বুঝবো? এই প্রেম, এই ভালোবাসা ভগবানের সাথে যতদিন না হবে ততদিন প্রসন্নতা আসবে না, ততদিন হৃদয়ের প্রাপ্তি, ঐকান্তিক প্রাপ্তি আসবে না, আর ততদিন আপনি ভক্তি স্পর্শমণি পাবেন না, যতদিন ভগবানের সাথে আপনার প্রেম না হবে। এই প্রেম হবে কি করে? প্রেম হবে তার অসমধ্য মাধুর্য লীলা কথা শুনতে হবে, তার মহিমা গুণগতা সাধুমুখে শুনতে হবে। এই শুনতে শুনতেই ধীরে ধীরে তার সৌন্দর্য, তার মাধুর্য, তার উদারতার প্রতি প্রেম আসবে। গীতায় বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সৃদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজামব্যয়ম। আমি তোমার গতি, আমি তোমার ভর্তা, আমি তোমার প্রকৃত শরীর, আমি তোমার আশ্রয়, আমি তোমার কেন্দ্র, আমি তোমার গতি, অন্য কেউ না। এ তো ভগবান বারবার বলছেন। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রুতীয়। এটা কি বোঝো না? সারা জীবন যাদের জন্য আয় করলে মৃত্যুর সময় আর একটি ধুতি ছাড়া কিছু দেবে না, তাও শ্মশানে ধুতিটা আগে পুড়ে যাবে। যেভাবে খালি হাতে এসেছো সেইভাবেই খালি হাতে যেতে হয়। এটা কি দেখো না? এটা কি চোখ মেলে চিতাতে কাকে পুড়তে দেখো না? যে ওই একটা ধুতি মাত্র তাও সাথে যায় না, গেলেই আগুন লাগালে পুড়ে যায়। এইটুকুই তো জীবন। এত ধরে কেন বসে আছো? যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না, যাকে ধরলে প্রেম পরশে জীবন অনন্ত আনন্দময় হয়, জরা মৃত্যু ব্যাধি অভিশাপ পোহাতে হয় না, তার সাথে সম্বন্ধ করার। এই সম্বন্ধ হবে যে তাকে ভালোবাসে, তার মুখে তার গুণমহিমা শুনতে হবে। কিশোর কুমারের একটা গান আমি মাঝে মাঝে গুনগুন করি। তাকে আমি চোখে দেখিনি, তার কথা অল্প অল্প শুনেছি, অল্প অল্প শুনে তাকে আমি ওই কথাটা এই দিকে ঘুরিয়ে দিই, এই রাজ্যে ঘুরিয়ে দিই। কোন শুদ্ধ ভক্তের মুখে, যে ভগবানকে ভালোবাসে, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তের মুখে যদি ভগবানের কথা শোনেন না, ওই কথা শুনতে শুনতে ভগবানের প্রতি আপনার প্রেম সঞ্চারিত হবে, অনুরাগ সঞ্চারিত হবে। এই জন্য ভগবানের কথা মন দিয়ে শুনুন, তার লীলা কথা শ্রবণ কীর্তন করুন। এর মধ্যে দিয়ে আমাদের জীবনের এই 700 চিরন্তন প্রেম আসবে। ছোট্ট একটা লীলা বলেই 5 মিনিটেই বিশ্রাম। কি করে শ্রবণে প্রেম হয়? আহা, দেখুন, আমি আগেও বলেছি কিছু লীলা বারবার স্মরণে আসে। একটি হলো চম্পা, আর একজন নাম সরলা। 2 বোন, একজনের 12, একজনের 10 বয়স। একদিন কি মনে করে ওদের গ্রামে ভাগবত শুনছেন, ওই ভাগবতে গিয়ে বসেছেন। আর ভাগবত প্রবক্তা বলছেন, বৃন্দাবনে যদি কেউ যায় আর যমুনা পুলিনে ব্রজের ধুলি যদি কেউ মাখতে পারে, আর ব্রজে গিয়ে যদি কোনো সাধুর দর্শন পাওয়া যায়, তবে সেই সাধুর কৃপায় গোপালকে পাওয়া যায়। 2 বোন এটা ভাগবত শুনে এসে রাত্রে ঘুমায়নি। চম্পা সরলা বলছে, বোন, বৃন্দাবনে গেলে, রেণু মাগলে, সাধু দর্শন করলে যদি গোপাল পাওয়া যায়, চল না, এই রাতেই আমরা হাঁটতে হাঁটতে যাই বৃন্দাবনে। ওখানে যদি কোনো সাধুর দেখা পাই, ওখানে যদি ব্রজের ধুলি মেখে গোপালকে পাই। আর ওরা যাওয়ার জন্য বলে, গোপাল তো সাধু দেখলে পাবো কি, নিয়ে যায় একটু মাখন নিয়ে গেছে, গোপাল মাখন ভালোবাসে। 2 বোন সারা রাত অনুরাগে ঘুমায়নি। এই প্রীতি প্রেমের অজানা আকর্ষণে ওরা পায়ে হেঁটে 50 কিলোমিটার বৃন্দাবনে চলে গেছে। এই ধুলাগুলিকে মাখছে, ধুলা পাঠে বলেছে, তোমাকে অঙ্গে মাখলে নাকি প্রেম হয়।
গোবিন্দ পাওয়া যায়, ধুলায় গড়াগড়ি দিচ্ছে দুই বোন। ওই হরি কথা দেবীর সঙ্গে তারা ধুলা নিয়ে গড়াগড়ি দিচ্ছে, হে ধুলা, হে ব্রজধূলি, তুমি প্রেম দাও। আসলে এই ব্রজধূলিতে প্রেম আছে। ওইখানে রাধা রানীর চরণের ধুলি মাখানো আছে। ওটা ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। ওটা মাখলে অনুরাগের সঞ্চার হয়, ওটি অঙ্গে মাখলেই প্রীতির সঞ্চার হয়। তারা ডেকেছে, যমুনাকে প্রার্থনা করছে, হে যমুনে, হে যমুনে, তুমি একবার সাধু দেখিয়ে দাও, একবার আমাদের গোপালকে লালাকে মিলিয়ে দাও। বৃক্ষকে ডেকে ডেকে বলছেন, বাবাজি পাঠে বলেছেন, তোমরা মুনি ঋষি বলে দাও না গোপাল কি করে পাবো। যদি কখনো যুক্তি তর্ক বাদ দিয়ে চোখের জলে ব্যাকুল হতে পারেন ভগবানের জন্য, তখনই ভগবানকে তার হৃদয়ে আলোড়ন তুলে আপনার কাছে টেনে আনতে পারে বিশুদ্ধ চোখের জল। কেউ যদি ভগবানের জন্য বিরহে কাতর হয়ে, লোককে দেখানোর জন্য না, অনুকরণ করে না, নকল করে না, যাত্রা অভিনয়ের মতো না, কেউ যদি সত্যি সত্যি ভগবানকে পাওয়ার জন্য নিষ্কপটে ভগবানকে ডাকতে থাকে চোখের জলে, ভগবানের আসন কেঁপে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। ভগবান বলেছিলেন, আমি সবকিছু সহ্য করতে পারি, ভক্তের চোখের জলকে আমি কখনো সহ্য করতে পারি না। এরা যমুনার কাছে ভিক্ষার গিয়ে চম্পা সরলা ডেকে চলেছে, দেখা দাও, সাধুকে মিলিয়ে দাও। এক বাবাজি মহারাজ যমুনায় স্নান করতে আসছে, বললেন, ওইটা এক সাধু আসছে। ওই যমুনায় স্নানের জন্য কাঁধের ব্যাগটা রেখে উনি মলমূত্র ত্যাগ করতে জঙ্গলের দিকে চলে গেলেন। বৃন্দাবন তখন জন অরণ্য বসতি এত নয়, ঘন জঙ্গল। এই দুই বোন তাড়াতাড়ি এসছে, সাধু দেখেছি, গোপাল পাওয়া যাবে। ওই থলের থেকে বের করছে গোপীচন্দন, জপের মালা, একটি প্রেম ভক্তি চন্দ্রিকা। বের করতে করতে দেখছে একটা কাঠের কৌটা। বলেন, এর মধ্যেই নিশ্চয় গোপালকে লুকিয়ে রেখেছে সাধু। কাঠের কৌটা খুলে দেখে ওখানে হাকুড়ি গোপাল বসে আছে। ওরা তো এর আগে গোপাল দেখেনি, বলে, এই দেখ সরলা। চম্পা বলছে, এই দেখ সরলা, এর মধ্যে গোপাল বসে আছে, ধন্য আমরা। বুকে নিয়ে দুই বোন কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সরলা বলছে, সাধুর জন্য গোপাল পেলাম, কিন্তু সাধুর হৃদয়ে দয়া নেই। কেন? এই ছোট্ট কাঠের বাক্সের মধ্যে বসে বসে না গোপালের পা ভেঙে গেছে। এই ঠাকুরি গোপালের পা বাঁকাতো, ওরা তো জানে না। বলে, সাধুর দয়া কই? সাধু এমনি করে কাঠের বাক্সে রেখেছে, এতে গোপালের পাটা ভেঙে গেছে। খুব কষ্ট হয়েছে গোপাল, তোমার না, এগুলো আবেগ না, এইগুলোই প্রেম। প্রেম কখনো বুদ্ধি দিয়ে হয় না, পরিকল্পনা করে হয় না, এটা হৃদয়ের শতশিৎস অনুরাগের প্লাবন। বন্যা যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, প্রেম তেমনি সবকিছু ভাসিয়ে নিয়ে যায় অনুরাগে। তখন বলছে যে, মাখন এনেছিলাম আয়না, মাখন দিয়ে একটু পাটা টেনে দিয়ে যদি সোজা হয়ে থাকে, চোখের জলে এই নির্মল মাখন দিয়ে চম্পা সরলা পা টেনে বলছে, তোমার খুব কষ্ট হয়েছে গোপাল, একটু উঠে দাঁড়াও না। ভক্তাদিক ভগবান এই প্রেমের চোখের জলে ওখানে হাকুড়ি গোপাল দাঁড়িয়ে পড়েছেন, গোপাল হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তাদের দর্শন দিয়ে ধন্য করছেন। যেই না দাঁড়িয়েছে, মাখন সেবা দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। সুধীবৃন্দ, সাধু আসতে দেখে তাড়াতাড়ি ওরা জঙ্গলের কাছে লুকিয়ে বলছে, দেখি সাধু কি করে। সাধু এসে দেখে, যমুনায় ডুব দিয়ে উঠে দেখে তার হাকুড়ি গোপাল দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না, কোন মরমী প্রেমিক ভক্ত ভগবানের এই দশায় উপনীত করেছে, ভগবানকে দাঁড় করিয়ে দিয়েছে। সুধীবৃন্দ গোপালকে জড়িয়ে ধরে বললেন, ও আমার কথাই তুমি কখনো সোজা হয়ে দাঁড়িয়ে দর্শন দাও? আমি ভালোবাসতে পারিনি বলে, আমি তোমাকে প্রেম দিতে পারিনি বলে, কারা তারা যাদের প্রেমে তুমি দাঁড়িয়েছ? ওই দিনই ভগবান দৈববাণী দিয়ে বললেন যে, সরলতার কাছে আমি চিরকালই সরল। এখন ভগবানে পেতে গেলে, প্রেম করতে গেলে সরল হতে হয়। এত যুক্তি বুদ্ধি চালাকি থাকলে ভগবানকে ভালোবাসা, এই সরলতায় ভগবান প্রাপ্তির উপায়, সরলতায় উপায়। আমাদের গোপালগঞ্জের চামেলি মাকে দেখেছি,
হরিনামে কাঁদতেন, গুরুদেবের কথা শুনলেই চোখে জল আসতো, অনুরাগ আসতো। কারো কারো এমন হয়, হরিনামে যদি চোখে জল আসে না, তার লীলা শুনলে যদি হৃদয়টা দ্রবীভূত হয় না, জানবেন কিছু কিছু প্রেম আমরা হৃদয়কে স্পর্শ করেছে। বিশেষ করে ভগবানের নাম রূপ লীলা কথা শুনতে গিয়ে যদি প্রেমাশ্রু ঝরে, হৃদয় যদি দ্রবীভূত হয়, এই দ্রবীভূত হৃদয়ে অনন্ত জন্মের পাপ বাসনা চলে গিয়ে হৃদয়ে ভগবানকে বসিয়ে দেয়। তাই অনুরোধ করব, এই সংসার বড় বিচিত্র জায়গা, এখানে একমাত্র ভগবানকেই ভালোবাসুন, তাকেই একটু প্রাণের প্রাণারাম করে দিন, তার কাছে যান, তাকে একটু ফুল তুলসী দিন, তাকে একটু সুন্দর করে নয়ন অভিনাম মাধুর্যকে হৃদয়ের অনুরাগ মিশিয়ে দেখুন। আর সাধু সঙ্গে যান, সাধু সঙ্গে না গেলে, হরিকথা শ্রবণ না করলে, তার অসমর্থ মাধুর্য শ্রবণ না করলে কখনোই প্রেম আসবে না। আপনাদের জীবনে প্রেম প্রাপ্তি হোক, আপনাদের জীবনে ভগবানের প্রতি আকুল নিবেদন অনুরাগ আসুক। এই হলো স্পর্শমণি, এই হলো পরশমণি, তাকে ভালোবাসা, তাকে সর্বস্ব দেওয়া। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভগবন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। ভগবান পারি করেন। একবার এক অন্য শাসকের অত্যাচারে এক ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে, যে ধর্ম ত্যাগ করবো না, দেশ ছেড়ে ঘর ছেড়ে চলে যাব, ধর্ম ত্যাগ করবো না। আরে পেছনে সেনারা আসছে তাদের ধর্মচ্যুত করবে বলে, যেতে যেতে নদীর ধারে গিয়ে দেখছে মাঝি নেই, নৌকা নেই। পেছনে সেনারা স্ত্রীর হাত ধরে বলল, জীবন দেব এই নদীতে বিসর্জন দিয়ে, কিন্তু ধর্ম ত্যাগ করবো না, এসো ঝাঁপ দেই। যেই ঝাঁপ দিতে গেছে হাগৌর বলে এক নবীন মাঝি এসে বললেন, দুর্গা ঝাঁপ দিতে হবে না, এই নৌকায় ওঠো। নৌকায় করে পার করে দেওয়ার পরে বললেন, আপনাকে কি দেব? ধর্ম বাঁচালেন, জীবন বাঁচালেন। বলেন, আজ কিছু দিতে হবে না, একদিন চেয়ে নেব। মহাপ্রভু একদিন ডাকছেন, মহাপ্রভু একদিন এই ভক্তকে ডাকছেন অনেকদিন পর, তোমার মনে পড়ে একদিন এক মাঝি তোমায় পার করেছিল? বলে, হ্যাঁ প্রভু, কে সে? সেদিন আমি তোমার নৌকা নিয়ে পার করে দিয়েছি, আমি পার করে দিয়েছিলাম। বলে, যদি পার করে থাকো তবে আর একটা নিবেদন, সেদিন তুমি পার করে দিয়েছিলে, কিন্তু আর একটা খেয়া ঘাট আছে, আর একবার আমাকে পার হতে হবে। সেই খেয়া ঘাটের মাঝি হয়ে সেদিনও পার করে দিও। সেদিন আমি কিছু দিতে না পারি, এমনি করে তুমি পার করে দিও। ওই ঘাটে একমাত্র ওই ভগবানই আছে, আর কোনো মাঝি নেই। ওই মাঝির কথা একটু ভাবুন, ওইখানে গিয়ে বসে থাকতে হবে যেন তিনি তরণীতে পার করে দেন। এই পারের চিন্তা করে এই মরময় জগৎ থেকে ভগবানের রাজ্যে যাওয়ার জন্য একমাত্র মাঝি কান্ডারি ভগবানই। তাকে অন্তত দিনান্তে একটু স্মরণ করুন। সময় তো ফুরিয়ে আসছে, এই জগতের আয়ু সময় ফুরিয়ে আসছে, তাকে স্মরণ করুন, যাতে শেষের খেয়াতে তিনি আমাকে তুলে নেন। ডাক্তার বাবুকে কি বলে ধন্যবাদ দেব? তিনি ফরিদপুর থেকে তার এই জন্মস্থানে এসে এহেন অনুষ্ঠান দিয়ে মানুষের সাত্বিক প্রেমার এই প্রেমের তরঙ্গ তোলেন। কষ্টার্জিত অর্থ একেই বলে সৎ ব্যয় করা। অর্থ তো অনেকের আছে, সৎ কাজে ব্যয় সবার অর্থ হয় না। ওনার পরিবার ওনার জন্য আশীর্বাদ করবেন, সুস্থ শরীরে আপনাদের পদধূলি পেয়ে এমনি করে যেন উনি ভগবান এই নাম প্রেম প্রচার করতে পারে। উনি এখানে এসেছেন শুনে ভালো লাগলো, অনেক রোগী দেখেছেন, উনি স্বাস্থ্য ক্যাম্প বসে অনেক রোগীকে দেখেছেন। এইসব মানুষগুলো আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক। এমন বড় হৃদয় মানুষের প্রতিটি গ্রামে দু চারজন থাকলে তবে আমাদের প্রশস্তি, শান্তি। আপনাদের সবার কল্যাণ। কত দূর থেকে বাবারা এসেছেন, ফিরে যাবেন, যাওয়ার আগে আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে ভগবত কথা এখানে বিশ্রাম রাখছি। শ্রী গুরু